জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে এসেছি সেটা হচ্ছে এমন একটা প্রয়োগ, এমন একটা বিদ্যা যেটার মাধ্যমে 11 দিনের মধ্যে অথবা জাস্ট আপনার এই প্রয়োগটা শেষ হবে, আপনি কিন্তু যে কারণে সংকল্প করেছেন সেই কারণটাতে অবশ্যই করে সিদ্ধি লাভ করবেনই করবেন, অর্থাৎ আপনার মনের ইচ্ছাটা পূর্ণ হবে। তো কিরকম, আমি বিষয়ে বেশি বলে বিষয়টাকে নষ্ট করব না, শুধু একটা কথাই বলবো যে এই প্রয়োগটাকে আমি কিন্তু করতে চলেছি এবং এই দিনটাতে করতে চলেছি যাতে করে আমি ঠিকভাবে এটার প্রয়োগটাকে এর মজাটাকে নিতে পারি। কারণ এর আগে আমি একবার এই প্রয়োগটাকে করেছিলাম এবং আমি তাতে সফল হয়েছিলাম। যেহেতু এটা একটা নির্দিষ্ট কাজের জন্য এই প্রয়োগটাকে করা হয়, তাই জন্য এটাকে আমি গ্যাপ দিয়ে দিয়ে করি। তো এখন যে দিনটা আসছে হোলা স্টক, আমি যেমন বলি আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে বলছিলাম যে তীক্ষ্ণ দিন তীক্ষ্ণ দিন। তো সেই তীক্ষ্ণ দিনের একটা তীক্ষ্ণ দিন কিন্তু আপনারা সকলেই জানেন, যে কোনো প্রকার তান্ত্রিক ক্রিয়াতে দুটো দিন সবচেয়ে স্পেশাল ধরা হয়। দুটো দিন মারাত্মক দিন। কোনো তান্ত্রিক বা কোনো এই তন্ত্রক্রিয়া করে এই ধরনের লোকেরা কিন্তু এই দুটো দিনকে মিস করেন। একটা হচ্ছে হোলি আর একটা হচ্ছে দেওয়ালি। এই হোলি এবং দেওয়ালিটার কিন্তু একটা স্পেশাল মাহাত্ম্য আছে, কারণ এগুলো নিজেরাই স্বয়ংসিদ্ধ দিন। এবার এই হোলি থেকে ঠিক 8 দিন আগে যখন হোলা স্টক স্টার্ট হয়, এটা কিন্তু হোলা স্টককে ধরে নেওয়া হয় যে আপনারা দেখবেন সূর্য উঠছে কিন্তু এটা দিন দেখতে পাচ্ছেন, কিন্তু এটা দিন নয়, এটা রাত। তো আমি আমার যতজনকে কিছু প্রয়োগ আমি অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি, যেটা অনেকেই কন্টিনিউ করছেন খুব শান্তভাবে। তার মধ্যে কেউ কেউ খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, রিপোর্ট দিয়েছেন। যেই ভিডিওটাকে আমি মেম্বারস অনলি করে রেখেছি সেই ভিডিওর প্রক্রিয়াটা কিন্তু এটা সেই ভিডিওটা নয়, এটা সকলের জন্য। তো সেই প্রক্রিয়াতে আমি যাদেরকে দিয়েছিলাম তাদের কাছে ফার্স্টে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এখানে যে ক্যালেন্ডারটা আছে সেখানে আমি 19 তারিখে 19শে মার্চটা বলেছিলাম, ওটা 19শে মার্চ হবে না, ওটা হবে 17ই মার্চ। তো 17ই মার্চ থেকে শুরু হবে হোলা স্টক, অর্থাৎ সামনের রবিবার থেকে। আজকে ভিডিওটা বেরোচ্ছে আপনাদের সামনে মঙ্গলবার, আপনারা রবিবার থেকে কিন্তু এটাকে পাবেন। সুতরাং সেইভাবে প্রস্তুতি নিয়ে নিন। এই দিনে 17 তারিখে যে সংকল্পটা করবেন এটাকে কিন্তু শেষ করা হয় 24 তারিখে। আমি ওটাকে এক্সটেন্ড করে 27 তারিখ নিয়ে যাচ্ছি, অর্থাৎ এই সাধনাটার জন্য আমি 11 দিন এক্সটেন্ড করছি। কিন্তু যাদের অলরেডি একটা সাধনা দেওয়া আছে তাদের আর এখানে মাথা গলানোর দরকার নেই। তারা এটাকে ওই 17 তারিখ থেকে স্টার্ট করবেন, যেমন চলছে আপনাদের, তথাপি 17 তারিখে একটা সংকল্প নিয়ে নেবেন। সেটা কি আপনারা পার্সোনালি ফোন করবেন, আমি বুঝিয়ে দেবো। কিন্তু এখন আমি যে ভিডিওটা করতে মানে যে বিষয়টা বলতে চলেছি সেটা সম্পর্কে বলে রাখি। এটার জন্য আপনার কি কি প্রয়োজন পড়বে। প্রথম প্রয়োজন পড়বে একটা একান্ত কক্ষ, একদম নিরিবিলি, অর্থাৎ ওই ঘরের মধ্যে কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। ভিডিওটা একটু লং হবে, আপনারা পজ করে মানে স্কিপ করে দেখলে আপনাদের ব্যাপার, আমি ওর মধ্যে নেই। তো দরকার পড়বে একটা একান্ত রুম, যেখানে আপনি যতক্ষণ সাধনাটা করবেন ততক্ষণ কেউ যেন প্রবেশ না করে। আর একটা প্রয়োজন পড়বে বস্ত্র। কি বস্ত্র? লাল মানে লাল কাপড়ের প্রয়োজন পড়বে। লাল ধুতি চাই, লাল গুরু চাদর চাই, লাল মাথায় বাঁধার কাপড় চাই, মাথা ফাঁকা রাখা যাবে না। আপনাদের প্রয়োজন পড়বে একটা রক্ষা মালার, সুরক্ষা মালা যাকে বলা হয়, সেই সুরক্ষা মালার একটা প্রয়োজন পড়বে। এবং প্রয়োজন পড়বে একটা প্রাণ প্রতিষ্ঠিত সিদ্ধ চৈতন্যযুক্ত রুদ্রাক্ষের মালা। ঠিক আছে? এবং আপনার যে আসনটা হবে সেটাও হবে লাল রঙের আসন। এবার কিভাবে আপনি পদ্ধতিতে ঢুকবেন? 17 তারিখে স্টার্ট করবেন। 17 তারিখটা 18 তারিখ করবেন না, 16 তারিখেও করার দরকার নেই। 17 তারিখে আপনি দিনে করুন, যদি ভয় লাগে আপনি দিনের করুন। সূর্য উঠেছে, আপনি দিনের মধ্যে করবেন। আপনি চাইলে রাত্রে করতে পারেন। এই যেহেতু সূর্য উঠলো কি উঠলো না আমাদের দেখার দরকার নেই, আমরা 17 তারিখের থেকেই ওটাকে রাত ধরে নিচ্ছি। একদম দিনের শুরু থেকে দিনের শেষ, দিনের শুরু থেকে দিনের শেষ, এটাকে রাত ধরা হবে, রাত্রি। তো এখানে একটু ভয় ভীতির ব্যাপার থেকে যায়। যদি আপনার ভয় ভীতি বলতে কিরকম ভয়, মানে উনি প্রকট হন, ঠিক আছে?
তো আপনি সাধনা করছেন, মন্ত্রের তীক্ষ্ণতা আছে, সেই মন্ত্রের মধ্যে আপনি তাকে দোহাই দিচ্ছেন, তো তাতে কিন্তু তিনি উপস্থিত হয়ে যান। এই উপস্থিত হয়ে গেলে আপনাদের ভয় লাগতে পারে, এই ভয়টা পাওয়ার বিন্দুমাত্র দরকার নেই। হ্যাঁ, কোনো বিঘ্ন ঘটবে না, আপনার কোনো ক্ষয়ক্ষতি তিনি করবেন না। আপনাকে একটু বড় জোর ভয় দেখাতে পারে, কোনো জিনিস নাড়িয়ে একটু ভয় দেখালো, আপনি চমকে উঠে মন্ত্র ভুলে গেলেন, কি আসন ছেড়ে পালিয়ে গেলেন, কি ঘর ছেড়ে পালিয়ে গেলেন, এটা করতে পারে। কেন? কেউ চাইবে না সহজে কেউ কাউকে কিছু দিয়ে দিক। আপনার কাছে কেউ যদি এখন 100 টাকা ধার চায়, আপনি তাকে বাজাবেন না? ঠিক এটাও সেরকমই, আপনাকে একটু বাজিয়ে নেওয়া হবে। যদি আপনি তাতে খাড়া উতরান, তো আপনি যেটা চাইতে বসেছেন গ্যারান্টি ওটা পাবেন, গ্যারান্টি, এখানে কোনো দ্বিমত নেই। তাই এই সাহসটুকু একটুখানি রাখবেন। আপনি ভাববেন ঠিক আছে বাবা, ভয় দেখানোর ব্যাপার আছে, আমি দিনের বেলা করব। আপনি একান্ত একটা কক্ষের মধ্যে আছেন, ওটা কিন্তু অলরেডি ডার্ক হয়ে গেছে, ওখানে কিন্তু সূর্যের আলো প্রবেশ করছে না। আপনাকে দরজা জানালা সব বন্ধ রাখতে হবে, কারণ কেউ আপনাকে দেখবে না, আপনি কাউকে দেখবেন না। এই 11টা দিন আপনাকে পূর্ণ ব্রহ্মচর্যের মধ্যে থাকতে হবে। ব্রহ্মচর্যের মধ্যে কিছু নিয়ম আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে, আঁশ পেঁয়াজ কোনো রকম কিছু খাবেন না, মদ্যপান করবেন না, অর্থাৎ আপনার ব্রেনের সন্তুলন বিগড়ে যায় এরকম কাজ করবেন না, আপনার শরীর হাঁকপাক করে এরকম কোনো খাবার খাবেন না। স্ত্রী সহবাস এবং স্ত্রীরা পুরুষের সাথে সহবাস করবেন না। মানে এই পদ্ধতিটাকে করার জন্য যে সিংহাসনটা রেখেছেন সেটা আপনার নাভির ওপরে থাকতে হবে, এবং আপনাকে কিন্তু এই যে কদিন মন্ত্র সাধনা চলবে সে কদিন মাটিতেই শয্যা গ্রহণ করতে হবে। আপনি যতবার পায়খানা পেচ্ছাপ করবেন ততবার কিন্তু যমতমের নিয়ম মানতে হবে, অর্থাৎ আপনাকে স্নান করা, পুরো অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধোয়া, এগুলো করতে হবে। গরম পড়ে গেছে, নো টেনশন, বিন্দাস করতে পারবেন। তারপরেও যাদের শারীরিক কোনো অসুবিধা থেকে থাকে তারা অবশ্যই করে গরম জলের সাহারা নেবেন। এখন ঘরে ঘরে গিজার আছে, গিজার নেই তো গরম জল করে করবেন, কিন্তু পূর্ণ যমতমের নিয়মের মধ্যে থাকবেন। বস্ত্র একবার ইউজ করার পরে সেটাকে দ্বিতীয়বার ইউজ করবেন না, ওটাকে কেচে ফেলবেন, আসন কাচার দরকার নেই। মালাকে ভেজাবেন না কোনো অবস্থাতেই, এবং চেষ্টা করবেন দুবেলাই খাবার দাবার খাবেন, কিন্তু দুবেলা, ওটা 4 বেলা খাবেন না, ঠিক আছে? খাওয়াটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আনবেন। চেষ্টা করবেন ভাত বিলকুল না খাবার, রুটি যাবতীয় জিনিসও না খাবার। চেষ্টা করুন শ্যামা চাল পাওয়া যায়, ডালিয়া পাওয়া যায়, এগুলো দিয়ে সেই ধরনের সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খান। আপনি মুগ ডাল ইউজ করতে পারেন, খিচুড়ি বানিয়ে খান। ঘি বিলকুল চলবে না, তেল বিলকুল চলবে না, চাইলে একটু বাটার ইউজ করতে পারেন। আপনি টক দই খেতে পারেন, কিন্তু কোনো টক জাতীয় খাবার আপনি খাবেন না, ঝাল খাবেন না, এগুলোকে একটু নিয়মের মধ্যে রাখতে হবে। যদি একান্ত ঝাল খাওয়ার হ্যাবিট থেকে থাকে, গোলমরিচের গুঁড়ো চলতে পারে। এই নিয়মগুলোকে আপনাকে ফলো করতে হবে। কারণ দেখুন, আপনি একটা ধরুন সংকল্প করবেন যে আমার একটা বাড়ি চাই, ছেড়ে দিন বাড়ি, আমি লটারিতে 1 কোটি টাকা পুরস্কার পেতে চাই। আপনার এলাকায় 100 জন মিলে আপনারা এই সাধনাটাকে করুন, 100 জনই আপনার সাধনার তীব্রতা অনুযায়ী আপনি পুরস্কার পাবেন, এটা গ্যারান্টি দিয়ে বললাম। তো আপনি একটা 1 কোটি টাকা লটারির পুরস্কার জিততে চাইছেন, আপনি যে কোনো টিকিট কিরকম করে তুলবেন আর সেটাই ফার্স্ট পুরস্কারের জায়গায় পৌঁছতে পারে, বা আপনি যে জমিটাকে পেতে চাইছেন সেই জমিটাই আপনি পাবেন। এতটা বড় কিছু আপনার জীবনে অ্যাচিভ হয়ে যাবে যেটা হয়তো ঠিকুজিও সাপোর্ট করবে না, সেই ঘটনাটা ঘটতে পারে। তো আপনাকে তো কিছু নিয়মের মধ্যে আসতেই হবে। আপনি যদি চান যে সামনেওয়ালা আপনার জন্য করুক, তো আপনাকেও সামনেওয়ালার জন্য চেঞ্জ হতে হবে, এটা নিয়ম, আমাদের সামাজিক নিয়মের মধ্যেই পড়ে। তো সেই জন্য এতগুলো কথা বললাম, এই কারণে ভিডিওটা লেন্দি হলো। এগুলোকে যদি আপনারা স্কিপ করে চলে এসেছেন তাহলে সমস্যাটা আপনার, কারণ কোথায় আপনার ভুল হবে আর কি কারণে আপনাকে আসন থেকে উঠতে বাধ্য হতে হবে সেটার প্রক্রিয়াটা বলে এলাম। যাই হোক, এবার আবার মেন পদ্ধতিতে ফিরি। তো 17 তারিখে আপনি সকালে করুন কিংবা রাত্রে করুন, যখন করবেন ভালোভাবে স্নান করবেন। আর এই স্নানের মধ্যে কিন্তু তেল এবং সাবান ইউজ করবেন না। দাঁত মাজবেন, দাঁত মাজতে গিয়ে যদি কারোর মাড়ি থেকে রক্ত পড়ার হ্যাবিট থেকে থাকে তাহলে তিনি ব্রাশ ইউজ করবেন না, বা করলে নরম ব্রাশ ইউজ করবেন, মাড়ি থেকে যেন রক্ত না পাত হয়। আপনি আপনার সমস্ত কাজকর্ম করবেন, কোনো কাজের মধ্যে মিথ্যে কথা বলবেন না, চাইলে কথা বলবেন না।
আপনি আপনার সমস্ত রকমের কাজকর্ম করতে পারেন, কিন্তু এতটা ক্লান্ত হবেন না যাতে আপনি জপে বসতে না পারেন। এগুলোকে একটু মাথায় রাখুন। এবং আপনি যখন জপে বসতে যাবেন তখন তার আগে বা এই কয়েকটা দিন কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না। মনের মধ্যে সংকল্পটাকে রাখবেন এবং সেটা দেবীর ওপরে ছেড়ে দেবেন, দেবের ওপরে ছেড়ে দেবেন। দেব না, এটা দেবীর এটা পদ্ধতি, দেবের ওপরে ছেড়ে দেবেন। কিন্তু মনের মধ্যে এই চিন্তা নিয়ে জপ করতে বসবেন না আমি জপছি আর আমি যেটা চাইছি সেটা পেয়ে যাব, জপছি আর চাইছি যেটা সেটা পেয়ে যাব। দেখুন, এই একটা মন্ত্র আপনাকে সমস্ত রকমের সম্পত্তি দেবেই দেবে, সমস্ত রকমের আদি ভৌতিক সুখ দেবেই দেবে, এটা কিন্তু প্রমাণিত। সেই কারণের জন্য আমি এতটা জোর দিয়ে কথাটাকে বললাম। এবার আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, দিন করুন রাত করুন, আমি ধরে নিচ্ছি আপনারা করছেন। তো আপনি যখন করবেন, আপনি পূর্ণ স্নান ধান করে ওই ঘরটায় প্রবেশ করবেন। প্রবেশের পরে আপনার প্রথম কাজ হবে বস্ত্র পরিধান করা। তার আগে একটা চৌকি জোগাড় করে নেবেন এবং আপনাকে দুটো জিনিস জোগাড় করতে হবে। যদি আপনার গুরু দীক্ষা হয়ে থাকে তাহলে গুরুর ফটো একটা রাখতে হবে, আর যদি গুরু দীক্ষা না হয় তাহলে শিবলিঙ্গ রাখতে হবে। আর দ্বিতীয় যেটা জোগাড় করতে হবে, ইয়া তো মহাকাল ভৈরবের একটা ফটো জোগাড় করে রাখুন, অথবা শিবলিঙ্গকেই মহাকাল ভৈরব রূপে পুজো করুন। কারণ মহাকাল ভৈরব কিন্তু শিবের একটা পার্ট, সরাসরি শিব নয়, শিবের একটা পার্ট। আমি এখন শান্ত আছি, এখন আমি ইউটিউবার, আমি রাস্তায় বেরিয়ে যাব বাইক চালাতে, আমি রাইডার, আমি পাহাড় চড়তে চলে যাব, আমি ট্রেকার, এরকম একটা কথা বললাম। তো এক একটা টাইমের এক একটা রূপ হয়। এই মহাকাল ভৈরব হচ্ছে শিবের একটা রূপ, তা আপনি মেন রূপকেও পুজো করতে পারেন। তো যদি কোথাও কিছু নেই তাহলে একটা শিবলিঙ্গ রাখলেই হবে এবং গণেশের চিত্রও আপনাকে রাখতে হবে। এবার আপনাকে যেটা করতে হবে, আমি পূর্ণ পদ্ধতি বলছি তাই ভিডিওটা লম্বা হচ্ছে। এবার আপনাকে স্নান ধান করে ওই ঘরে প্রবেশ করতে হবে, আপনাকে বস্ত্র পরিধান করতে হবে। দক্ষিণ দিকে, অর্থাৎ যেটা ঘরের দক্ষিণ দিকের দেওয়াল, ওই দিকে একটা চৌকি লাগাতে হবে। চৌকির ওপরে লাল বস্ত্র বিছাবেন, লাল যা হোক একটা কাপড় বিছাবেন এবং আপনাকে ওইখানে গণেশের চিত্র, মহাকাল ভৈরবের চিত্র, আপনার গুরুর চিত্র অথবা গণেশের চিত্র এবং শিবলিঙ্গ এবং তার সাথে গুরুর ফটো, অথবা গণেশের চিত্র আর শিবলিঙ্গ, এইটুকু থাকলেই চলবে। ঠিক আছে, সব যেন প্রাণ প্রতিষ্ঠিত হয়, এইটুকুকে রাখবেন। এবং একটা অবশ্যই করে সর্ষের তেলের দীপক জ্বালবেন, প্রদীপ, মোমবাতি চলবে না। আপনাকে ধূপ জ্বেলে নিতে হবে। ভোগ লাগানোর জন্য আপনাকে কিছু জিনিস রাখতে হবে, কিছু পুষ্প ফুল রাখতে হবে। ম্যাক্সিমামটাই চেষ্টা করবেন সাদার উপরে রাখা। 2-3টে জবা বা লাল ফুল একটু রেখে দেবেন। গণেশের লাগবে, দুর্গার লাগবে, সূর্যের লাগবে, এগুলো লাগবে। তো এবার আপনাকে যেটা করতে হবে, আপনি ওই আসনে বসবেন, খুব শান্তভাবে বসবেন। বসে আচমন করবেন। আচমন করার পরে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রক্ষা মালা যেটা আছে তার উপরে আপনার সুরক্ষা মন্ত্র, যে সুরক্ষা মন্ত্রে আপনি সিদ্ধি লাভ করে আছেন, সেই সুরক্ষা মন্ত্র ফার্স্টেই এক মালা জপে নিতে হবে। আগে গুরুষাটটাকে পড়ে নিতে হবে 21 বার। বলে দিচ্ছি, আবার গুরুষাট মন্ত্রটাকে আবার আমি পুনরায় বলবো, মেন মন্ত্রের আগে বলে দেবো, বা অন্য ভিডিওতে আছে সেখান থেকেও দেখে নেবেন। তো গুরুষাটটাকে আপনাকে 21 বার করে সুরক্ষা মন্ত্রকে 108 বার বলে সুরক্ষা মালাকে ফার্স্টে গলায় পড়ে নিতে হবে। এর পরের প্রক্রিয়া স্টার্ট হবে। আপনাকে ফার্স্ট করতে হবে জল শুদ্ধি। কোষাকুষি আছে, কোষাকুষিতে জল শুদ্ধি করতে হবে। জল শুদ্ধির পরে আপনার যে প্রক্রিয়াটা এসে পৌঁছাবে সেটা হচ্ছে ফার্স্টেই আসনকে কিলন করুন। ঠিক আছে, আসন কিলন হয়ে যাওয়ার পরে আপনাকে যেতে হবে সূর্যার্ঘ্য দেওয়ার জায়গায়। সূর্যকে অর্ঘ্য দিন, সূর্যকে পঞ্চোপচারে পুজো, ওটা পরের ফ্যাক্টরে আসছে, আগে ফার্স্টে সূর্যার্ঘ্য দিয়ে নিন, সূর্যকে নমস্কার করুন। এবার ঢুকুন গুরুর পুজো। আপনার গুরু দীক্ষা হয়ে থাকলে গুরুকে সরাসরি পুজো করুন, যদি দীক্ষা না হয় শিবকে গুরু মনে করে গুরু পুজো করে ফেলুন পঞ্চোপচারে। তারপরে গণেশ, তারপরে সূর্য, তারপরে নারায়ণ, তারপরে শিব, তারপরে দুর্গা। এবার যদি আপনার গৃহদেবতা, কুলদেবতা কিছু থাকে তারও আপনি পঞ্চোপচারে ছোট ছোট করে পুজো করে নেবেন। পুজোর পরে এই প্রক্রিয়া কিন্তু আপনাকে লাগাতার 11 দিন করতে হবে এবং এটা কিন্তু একটা টাইম টেকিং ফ্যাক্টর হবে যে 15 মিনিটে আমি কাজ সারবো তা হবে না, কিন্তু ধৈর্য রাখতে হবে।
আপনাকে অন্তত 2-2.5 ঘন্টা এর পেছনে দিতে হবে, কারণ আপনি একটা বিশাল কিছু হাসিল করতে চলেছেন। মাসের শেষে একটা মাইনে পাওয়ার জন্য আপনি যদি 8 ঘন্টার নামে 12 ঘন্টা পরিশ্রম করতে পারেন, তো এটাকেও সেরকমই একটা ধরে নেবেন। ঠিক আছে? তো সেইভাবে আপনাকে একনিষ্ঠ হয়ে কাজটা করতে হবে। এবং এত কিছু হয়ে যাবার পরে এবারে আপনাকে ওই রুদ্রাক্ষের মালায় 108 বার, আপনার যদি গুরু দীক্ষা হয়ে থাকে তাহলে গুরু মন্ত্র জপবেন, আর যদি না হয়ে থাকে তাহলে ওম নমঃ শিবায় মন্ত্রটাকে আপনারা জপবেন। এখানে আমি একটা কথা বলে দিই, অনেককেই দেখেছি এই পদ্ধতি দেওয়ার পরেও আমি মানে ওই যে যেটা ইয়ে আছে কি বলে মেম্বার্স অনলি ভিডিওটাতে দিয়ে রেখেছি, এখানে থেকে লোক নিয়ে গেছে পদ্ধতি, তারপরেও জব ভুল করছে। দেখুন আমি দেখাচ্ছি, আঙুলটার দিকে খেয়াল রাখুন, এই আঙুল কিন্তু মালাতে চলবে না, টাচ হবে না, আর মালা এরম বাইরের দিকে ঠেলবেন না। আমি একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। দেখুন, যদি চলুন এই যে কালো হকিকের মালাটা হাতে উঠেছে, আমি এটাই দেখাচ্ছি। মালা ম্যাক্সিমাম লোক জপছে এরকম, এই যে বাইরের দিকে চলে যাচ্ছে না, এটা বিলকুল সেই পদ্ধতি নয়। পদ্ধতিটা হবে মালা ইনসাইডে আসবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ, এরম ভাবে মালা আসবে ইনসাইডে। ঠিক আছে? এইটাকে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মালা বাইরের দিকে যাচ্ছে মানে আপনি কোনো মানে পদ্ধতি পুরো ভুল করছেন, সুতরাং ওখানে আর কোনো কথা বলা যাবে না। এটা গেল প্রথম কথা। তো ওম নমঃ শিবায় জপা হয়ে গেছে, এবার আপনি গুরুদেবকে প্রণাম করবেন এবং গুরুদেবের থেকে আশীর্বাদ প্রার্থনা করবেন যে হে গুরুদেব, আমি মহাকাল ভৈরবের এই মন্ত্রটাকে জপতে চলেছি, মন্ত্রটা বলছি একটু বাদে, আপনি কিন্তু আমাকে সহায়তা করুন এবং গণপতিকে মানে আবেদন করুন যে নির্বিঘ্নে যেন আমি আমার সাধনাকে শেষ করতে পারি, আপনি তার জন্য আমাকে আশীর্বাদ করুন, সহায়তা করুন। এবার যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে মহাকাল ভৈরবের পুজো করতে হবে। যদি মহাকাল ভৈরবের ছবি পেয়েছেন তাহলে তার উপরে পুজো করবেন, যদি না পেয়েছেন শিবলিঙ্গের উপরে আবার মহাকাল ভৈরবের পুজো করবেন পঞ্চোপচারে। ঠিক আছে? পুজোর পরে মেন যে রুদ্রাক্ষের মালাটা রয়েছে, সেই রুদ্রাক্ষের মালা যেটাতে আপনি গুরু মন্ত্র জপেছেন ওম নমঃ শিবায়, যেটা সুরক্ষা মালা আছে ওকে কিন্তু টাচ করবেন না। ওই মালাটাতে, যে মালাটাতে আপনি ওম নমঃ শিবায় জপেছেন, সেই মালাটাতে আপনাকে এবার করতে হবে কি, এখানে সুরক্ষা ঘেরার প্রয়োজন নেই, আপনি সুরক্ষা মন্ত্রের আন্ডারে আছে এবং সুরক্ষা মালা গলায় আছে, বিন্দু মাত্র বিঘ্ন ঘটবে না। ঠিক আছে? সেটা আপনি দিনে করুন আর রাত্রে করুন। এবার আপনাকে ওই মালাটাকে হাতের মধ্যে রাখতে হবে, এমনি করে ধরবেন, এমনি করে এই আঙুল টাচ করবেন না, করে এই মন্ত্রটাকে বলবেন 21 বার, না এরম ভাবে গুনে নেবেন। ঠিক আছে? জপের স্টাইলে গোনার দরকার নেই, বাস 21 বার কাউন্ট রাখতে পারলেই হলো। কি বলবেন? গুরু ষট, গুরু ষট, गुरु हई बीड़, गुरु साहब सुम्र, बड़ी वंत सिंही टोरो बन कहो, मन्नाव करतार, सकल गुरु को हर भजई, घट्ट पकार, उठे जाग चेत संहार, श्री परमहंस निजेर नाम। এটা 21 বার করে নেবেন। দেখুন আমি এতক্ষণ কিন্তু বলে এলাম, কিন্তু একটা জিনিস বলতে ভুলেই গেছি, এই জন্য বলি ভিডিও স্কিপ করবেন না। আমার ফার্স্টে যখন সুরক্ষা মন্ত্র হয়ে যাবে, যখন জল শুদ্ধি হয়ে যাবে, আসন কিলন হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা কি? সংকল্প। আপনি কি উদ্দেশ্যে এই মহামন্ত্র, মহাকাল ভৈরবের এই মহামন্ত্রকে জপতে চলেছেন? আমার একটা বাড়ি চাই, আমার একটা গাড়ি চাই, আমার লটারিতে 1 কোটি টাকা চাই, আমার ব্যবসাটায় যেন দিনে 10 গুণ রাতে 100 গুণ উন্নতি হয়, সেই পরিমাণ খরিদ্দার আমার আশীর্বাদ চাই, কি বলবো, রাস্তায় যেন আমি একটা টাকার ব্যাগ কুড়িয়ে পাই, এটসেট্রা। আপনার যেটা মন চায় সেই সংকল্পটা করবেন। ওটা কিন্তু প্রথম দিন 17 তারিখেই করবেন, হোলাস্টকের শুরুর দিন করবেন, আর নেক্সট দিনগুলোতে করার দরকার নেই। কিন্তু বাকি যে পদ্ধতি বললাম সেটা কিন্তু আপনাকে লাগাতার করে যেতে হবে যতদিন এই পদ্ধতিটা, অর্থাৎ পদ্ধতি আপনার শেষ হবে 27 তারিখ। কোনো হোম যজ্ঞ কিচ্ছু করতে হবে না, বাস জপে যাবেন। এবার সংকল্প করে এসছেন, গুরুষাট হয়ে গেল, এবার আসি মূল মন্ত্র। নির্ভয় নির্বিঘ্নে মহাকাল ভৈরবের কাছে প্রার্থনা করবেন, হে মহাকাল ভৈরব, আমি আপনাকে আপনার সাধনা করার জন্য যে সংকল্পটা করেছি সেটা 11 দিনের মধ্যে দিতে পারলে আমি তো বাধিত হয়ে যাই, কিন্তু আমি 11 দিনের কাজটা সম্পূর্ণ করব। যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে আমাকে ক্ষমা করবেন, এমন ভয় দেখাবেন না যে আপনার এই শিশুটি আপনার কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়, এমন ভয় দেখাবেন না।
আপনি স্বয়ং উপস্থিত হন, আমি ভীষণ আনন্দিত হব, কিন্তু এমন ভয় দেখাবেন না যে আমি আর আমি না থাকি। আমি না থাকলে আপনার সাধনা কে করবে মহাকাল? বাস এইটুকখানি বলবেন, দেখবেন আপনি নির্বিঘ্নে কাজ শেষ করতে পারবেন, নির্বিঘ্নে। তো এরপরে আমি মূল মন্ত্রে আসি। ভৈরো ভৈরো, স্বর্ণ ভৈরো, आन आन द्रव्य आन, तुरंत आन, भर भंडार, नाही भरे तो माता पार्वती की आन। আরেকবার রিপিট করছি, এরকম আস্তে আস্তেই করব, লিখে নিন পজ করে করে। ভৈরো ভৈরো, স্বর্ণ ভৈরো, आन आन द्रव्य आन, तुरंत आन, भर भंडार, नाही भरे तो माता पार्वती की आन। বাস 5 মালা, যখন বসবেন তখনই 5 মালা। ভাই আপনার বিশ্বাস হচ্ছে না যে এক বেলা 5 মালা জপেই আমি যা চাইছি তাই পেয়ে যাবো, 1 কোটি টাকা লটারিতে পেয়ে যাব? বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? দুবার করুন। একবার সকালে একটা টাইম সেট করে নিন, একবার রাত্রে একটা টাইম সেট করুন। আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কি পেলেন। আমি যে পদ্ধতিটা দিলাম সেটাকে নিয়ে বলছি। এই পদ্ধতিটা আমি যে পদ্ধতিতে বললাম মানে পুঙ্খানুপুঙ্খ যদি অনুসরণ করেন না, 11 দিন বাদে কি বলবো, 11 দিন বাদে আপনি আমায় জ্বালিয়ে খাবেন ফোন করে করে, এটা গ্যারান্টি দিলাম। শুধু একটা কথা বলছি, হতে পারে আমি কিছু কিছু আরো প্রক্রিয়া, মানে প্রক্রিয়া বলতে মানে পুজো পদ্ধতির আরো কিছু কিছু প্রক্রিয়া বলতে পারলাম না, হয়তো খেয়াল করছেন না, যেমন একটা দিগবন্ধন থাকে, এগুলো বললাম না, তো সেগুলো আপনারা ফোন করে জেনে নিতে পারেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এর কিন্তু একটা তাবিজও তৈরি করা যায়, ঠিক আছে? মনে করুন আপনি চাইছেন আপনার ছেলেটা বা মেয়েটা একটা উন্নতি করুক, একটা বিরাট কিছু পাক, একটা ভালো চাকরি পেয়ে যাক, কি ব্যবসাটা হয়তো ডুবতে বসেছে সেটা হয়ে যাক, কিংবা তার হয়তো বিরাট টাকা লোন আছে সেটা ঘপ করে শোধ হয়ে যাক। আপনি সেই সংকল্প নিয়ে তার জন্য জপতে বসেছেন, তার নামটা নেবেন, ঠিক আছে? আপনি সেটা করতে বসেছেন। তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে মন্ত্রটা আছে এটাকে ফার্স্টেই ভূর্জপত্রে অষ্টগন্ধ দিয়ে লিখতে হবে। লেখার পরে ওটা ওই যে মহাকালের ফটোটা আছে কিংবা শিবলিঙ্গটা যেটা রেখেছেন তার তলাতে কিন্তু ওটাকে রেখে দিতে হবে। 11 দিন আপনার পুরো প্রক্রিয়া শেষ হয়ে গেছে, আপনি ওটাকে জাস্ট ভাঁজ করবেন, এবং সেই সময় অন্যের জন্য যদি করছেন আপনাকে একটা হোম করতে হবে। তো আপনি কত মালা জপেছেন, টোটাল যে মালাটা জপেছেন তার 10 ভাগের 1 ভাগ আপনাকে হোম করতে হবে। তখন আপনি নিজের জন্য করলে কোনো হোম করতে হবে না, হোম করতে পারলে খুব ভালো, না পারলে কোনো অসুবিধা নেই। তো তার জন্য কিন্তু এই পদ্ধতিটা করা যায়। সে জানতেও পারবে না, তাকে শুধু ওই তাবিজটা পরিয়ে দেবেন, সে কিন্তু এই ফলটা পেয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আপনি যদি রেগুলার করছেন তাহলে কিন্তু এক রকমের ফল পাবেন, আর সেখানে আপনার মহাকালের সাথে সরাসরি সম্পর্ক হবেই হবে। কিন্তু যদি আপনি 11 দিন করে এটাকে থেমে যান, তাহলে যেটার জন্য করেছেন আপনি শুধু সেইটুকু পাবেন। কেননা মহাকালের সাথে সাক্ষাৎ করার হিম্মত অনেকের হয় না, আমরা গৃহী, অনেকের হয় না। তো সেই কারণের জন্য ওখানে একটা বড় ব্যাপার থেকে থাকে। আমি ওই প্রসঙ্গে এখন যাচ্ছি না, যদি কারোর ইন্টারেস্ট থাকে বলবেন, আমি জানিয়ে দেবো। এটা এই পর্যন্তই। যখন আপনার 5 মালা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে যে হে মহাকাল, আমি না তো পুজো পদ্ধতি জানি, না বিসর্জনের পদ্ধতি জানি, না কোনো কিছু জানি। আমি আপনাকে ভীষণ ভালোবেসে এবং আমার একটা প্রয়োজন পূর্তির জন্য সন্তান হিসাবে আপনার কাছে ওটা চেয়েছি, আপনি ওটা আমাকে দিয়ে বাধিত করুন। দয়া করে এমন কোনো কিছু করবেন না যাতে আপনি রুষ্ট হয়ে যান এবং আমাকে আঘাত করে ফেলেন, এরম কাজ করবেন না, এটুকু বলবেন। জপ শেষ, জপের মালা তুলে ওই চৌকির উপরে রাখবেন, সুরক্ষা মালা তুলবেন, ওই চৌকির উপরে রাখবেন, বাস মাটিতে 3টে তালি দেবেন, থাপকি দেবেন,
প্রণাম করবেন, উঠে পড়ুন, আপনার কাজ শেষ। কিন্তু আপনি কিন্তু পূর্ণ ব্রহ্মচর্যের মধ্যে আছেন, সুতরাং আজকের দিন হয়ে গেছে, এবার একটু ওসব নয়, হ্যাঁ বিলকুল নয়। কারণ মহাকালের সাধনা কিন্তু পান থেকে চুন খসবে তার গ্যারান্টি কিন্তু আমি নিতে পারবো না, এটা বারবার সাবধান করে দিচ্ছি। এবং আমি বিশ্বাস করব যে এতদূর যখন দেখেছেন তাহলে নিশ্চয়ই ভিডিওটা স্কিপ করে দেখেননি। যদি ভিডিওটা স্কিপ করে দেখেছেন, দয়া করে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন, যদি করতে চান অনুষ্ঠানটা। যদি না চান আপনার মর্জি, আমি ওখানে কিছু বলছি না। যাই হোক, আজ এই পর্যন্তই। শুধু বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি পদ্ধতিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন। যদি ভালো না লাগে ডিসলাইকও দিতে পারেন। যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আপনাদের হিতার্থে আমি এই ধরনের যে ভিডিও দিই সেগুলো যেন আপনারা মিস না করেন। আর বলবো, অবশ্যই করে যদি অতিরিক্ত কিছু জানার থাকে নিচে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। এবং অবশ্যই করে বলবো, ভিডিওটা শেয়ার করুন তাদেরকে যারা সত্যি সত্যি দৈনিক যে দৈনতা সেখান থেকে বেরোতে পারছে না তাদেরকে। অপ্রয়োজনীয় লোককে, অর্থাৎ কেউ বশীকরণ করতে চাইছে, তাকে এটা দিয়ে লাভ নেই, এটা তাদের জন্য নয়। বশীকরণ করা যাবে, ওই হোলাস্টকে বশীকরণেরও স্পেশাল আছে, দেবো, কালই দিয়ে দেবো এই ধরনের ভিডিও। শত্রুকে সাহায্য করবেন আছে, সেটাও দিয়ে দেবো কালকে। কিন্তু আজ আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রথম যে ঈশ্বরটাকে দরকার, ওটাকে নিয়ে দিলাম। আজ আসি, কাল আবার আপনাদের সামনে এরকমই কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। নমস্কার।